আচ্ছা 2025-এ কন্টেন্ট মনিটাইজেশন কারা কারা পাবেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করব। কেননা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেকেই আছে, অসংখ্য প্রতিযোগিতা এখন বর্তমানে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কাজ করতেছে, সবাই কিন্তু মনিটাইজেশন পায় না। সাকসেস কিন্তু কিছু মানুষে হয়, কিন্তু সবাই সাকসেস হতে পারে না, ঠিক আছে। এই মনিটাইজেশনটা অনেকেই পাবে না। আপনারা কারা কারা পাবেন না আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা সবাই জানেন কন্টেন্ট মনিটাইজেশন একটা আপডেট টুলস আসছে। তো এখান থেকে কিন্তু তিন সিস্টেমে কিন্তু ইনকাম করা যায়, বা তিনটা মাধ্যমে কিন্তু ইনকাম করা যায়। যেমন হচ্ছে যে ফটো অ্যান্ড টেক্সট, রিলস, তারপর লং ভিডিও, এই তিনটার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু আমি আজকে যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব, এগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ফেসবুক থেকে। ফেসবুক নিজে থেকে কিন্তু এই বিষয়গুলো রিকমেন্ড করে। সো আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত, আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতেছি। আচ্ছা, আমি একে একে 5টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এগুলো যদি আপনাদের পেজ বা প্রোফাইলে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, ঠিক আছে। 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে যারা ফেক ফলোয়ার্স এবং ওয়াচ টাইম ইনক্রিজ করেন। তো দেখুন বর্তমানে ওয়াচ টাইমের কিন্তু কোনো কাজ নেই, আপনারা সবাই জানেন। তারপরেও অসংখ্য ক্রিয়েটর এরকম আছেন, বিশেষ করে নতুন যারা স্টার্ট করেন, অনেকেই বুঝতে পারেন না। তারা কি করেন, থার্ড পার্টি যে ওয়েবসাইট আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওগুলোকে বুস্ট করেন বা ওয়াচ টাইম নিয়ে আসেন অনেক। তো অনেকে কিন্তু এটা না বুঝে করে, পুরাতন যারা আছেন তারা হয়তো করেন না, কেননা তাদের অভিজ্ঞতা অলরেডি তৈরি হয়ে গেছে। সতর্ক করতেছি, আপনারা কখনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভিডিওগুলোকে বুস্ট করবেন না, বা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের পেজে বা প্রোফাইলে কোনো ধরনের কোনো ফেক ফলোয়ার্স নিয়ে আসবেন না। যদি এগুলো নিয়ে আসেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন কেন আগের রুলসগুলোতেও কিন্তু আপনাকে ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাডস অন রিলসও কিন্তু আগে থেকেই দিত না, এখনও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। মোটামুটি এই নিয়মটা আগের মতোই আছে। সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই মানার চেষ্টা করবেন যে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যেন আপনাদের পেজে বা প্রোফাইলে একটা ফলোয়ার্স বা 1 মিনিট ওয়াচ টাইমে যেন না আসে। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার পেজে কোনো ধরনের কোনো অ্যাক্টিভ স্ট্রাইক থাকা যাবে না। যদিও এটা ফেসবুক কোথাও অনেক ক্ষেত্রে বলে না, কিন্তু যখন আপনার পেজে অ্যাক্টিভ স্ট্রাইক থাকবে আপনাকে কিন্তু মনিটাইজেশন রিস্ট্রিক্টেড করে দিবে বা রিজেক্ট করে দিব টোটালি। যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, সব কিছু কমপ্লিট হওয়ার পর বা আপনাকে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করার পর আপনার যে আবেদন আছে এটা কিন্তু তারা রিজেক্ট করে দিবে, বাতিল করে দিবে, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। কেননা আপনার পেজে বা প্রোফাইলে কিন্তু অ্যাক্টিভ স্ট্রাইক আছে। সেক্ষেত্রে আপনাকে প্রথমত স্ট্রাইক রিমুভ করতে হবে, যারা স্ট্রাইক মারছে তাদের সাথে আপনাকে ডিসকাস করতে হবে। তো অবশ্যই আপনারা এই দিকে নজর দিবেন যে আপনার পেজে যদি অ্যাক্টিভ কোনো স্ট্রাইক থাকে সেটাকে রিমুভ না করে আপনারা কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। 2025 চলে আসছে, আপনারা সবাই জানেন। এখন কিন্তু রুলস আরও চেঞ্জ হবে। কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসলে হয়তো আরও নতুন রুলস আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে আপাতত যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে যে আমি জানি এরকম অসংখ্য ক্রিয়েটর আছে যারা হচ্ছে যে সরাসরি কপি পেস্ট করে ফেসবুকে। দেখুন ফেসবুকে সরাসরি কপি পেস্ট করে কখনো ইনকাম করা যায় না। হ্যাঁ, যদি আপনি এডিটিং করেন বা হচ্ছে যে এডিটিং করে যদি আপনি রিলসের মাধ্যমে বা ডুয়েট তৈরি করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি মনিটাইজেশন পেতে পারেন। কিন্তু অনেকেই আছেন যারা সরাসরি ভিডিওটাকে ডাউনলোড করেন প্রথমত, ঠিক আছে, যে কোনো ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে সরাসরি ডাউনলোড করে কী করেন আপনারা, নতুন যারা আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে, কেননা পুরানো যারা আছেন তারা তো বুঝেন কিছুটা, কিন্তু আপনার নতুন যারা আছেন তারা না বুঝেই কিন্তু এই কাজগুলো করেন, বুঝলে কিন্তু কেউ করতো না, ঠিক আছে। তারা কি করেন, সরাসরি এই ভিডিওটাকে ডাউনলোড করে সরাসরি আবার আপলোড করে দেয়, তাদের পেজ হোক বা প্রোফাইল হোক, সেখানে আপলোড করে দিলে কিন্তু কপিরাইট ম্যাচ হয়ে যায়। তারা জানে না যে ফেসবুকে একই কন্টেন্ট যখন 2বার আপলোড করা হয় তখন কিন্তু কপিরাইট ম্যাচে ধরে ফেলে, বা একটা কন্টেন্ট যখন ফেসবুকে একবার শেয়ার করা হয় এটার আলাদা একটা আইডি দিয়ে দেয় ফেসবুক থেকে। নেক্সট টাইম যখন অন্য কেউ এই ভিডিওটাকে আবার আপলোড করবে ডাউনলোড করে, তখন কিন্তু এটার আইডিটা ম্যাচ হয়ে গেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে। সেক্ষেত্রে আপনারা কখনোই সরাসরি কখনো কপি পেস্ট করবেন না। যদি কপি পেস্ট নিয়ে কাজ করতে চান, এগুলোর রুলস রেজুলেশন আলাদা আছে। আপনারা এডিটিং স্কিলটা হাই করতে হবে, তাহলে আপনারা কপি পেস্ট নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটা যখন আপনি এডিটিং করবেন তখন আপনাকে কী করতে হবে, ফিল্টার চেঞ্জ করতে হবে, মিরর করতে হবে, ইমোজি ইউজ করতে হবে, ইফেক্ট ইউজ করতে হবে, টেক্সট ইউজ করতে হবে, বিভিন্ন রকমের যে সাউন্ড ইফেক্ট আছে এগুলোকে অফ করতে হবে, ভিডিওর অরিজিনাল যে সাউন্ড আছে এটাকে কেটে দিতে হবে। এগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু আপনি ভিডিওতে শো করতে হবে, নয়তো কিন্তু আপনি কখনোই কিন্তু আপনার যে ভিডিও আছে এটাকে কিন্তু অরিজিনাল প্রমাণ করতে পারবেন না ফেসবুক টিমের কাছে, ঠিক আছে। তো আপনারা সবাই জানেন যে যদি আপনি কপি পেস্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার যে ক্রিয়েটিভিটি আছে এটা আপনি ভিডিওতে শো করাতে হবে। আর ক্রিয়েটিভিটি শো করাতে হলে অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার যে এডিটিংটা আছে এটাকে একটু
স্কিলটা একটু হাই করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি তৈরি হবে। আর একটা ভিডিওতে যদি আপনার 70% ক্রিয়েটিভিটি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক টিম খুব দ্রুত ধরে ফেলবে। আপনারা সবাই জানেন ফেসবুকের নিয়ম কারণ অনেক বেশি ইউটিউবের চেয়ে, সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি নজর দিবেন, ঠিক আছে। 4 নম্বরে সেটা হচ্ছে যে ইমেজ ক্যাপশন ভিডিও। অনেকে আছেন আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন, আপনাদের মধ্যে কেউ আছে কিনা আমি জানি না, তবে অসংখ্য মানুষ আছে এরকম যারা হচ্ছে যে ফেসবুকে রিলস ভিডিও তৈরি করে, একটা ফটো দিয়ে একটা ইমেজ দিয়ে তারা রিলস ভিডিও তৈরি করে, সেখানে কিছু টেক্সট অ্যাড করে দেয়, তারপর একটা মিউজিক বা একটা গান ইউজ করে, ঠিক আছে। তো তারা কি করে, অনেক সময় দেখা যায় যে আপনার ইমোজিটা ইউজ করে, ইমেজটা ইউজ করে এবং ফটোটা যেটা ইউজ করে এটার উপরে একটা টেক্সট লেখে মানুষকে প্রশ্ন করে কমেন্ট করার জন্য। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। এই ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যদি ইমেজ দিয়ে বা ফটো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান, আপনি আলাদা আলাদাভাবে কয়েকটা বা অনেকগুলো আপনাকে ফিক্সার কালেক্ট করতে হবে। তারপর আপনি একটার পর একটা যখন মুভমেন্ট করবেন, মানে আসতেছে যাইতেছে এরকম কোনো ইমেজ দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা আপনার ভয়েস ওভার করতে হবে। অনেক সময় দেখবেন যে তারা কি করে, সরাসরি শুধু ইমেজ দিয়ে হয়তো একটু লাড়াচাড়া করে মুভমেন্ট করে, কিন্তু একটার পর একটা ফিক্সার কিন্তু চেঞ্জ হয় না। আর একটার পর একটা ফিক্সার যখন চেঞ্জ না হবে, ভিডিওটা যখন মুভমেন্ট না করবে, যখন ভয়েস না থাকবে আপনার, তখন কিন্তু ফেসবুক টিম সরাসরি আপনাকে রোবট মনে করবে। সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন তো অনেক দূর, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যে প্রবলেমটা আছে আপনারা সবাই জানেন যারা কাজ করেন, এটা কিন্তু আপনার পেজে বা আপনার প্রোফাইলে দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যখন ইমেজ নিয়ে আপনার ভিডিও তৈরি করতে যাবেন, হয়তো আপনারা ফেসবুকে দেখে থাকবেন যে ফটো দিয়ে অনেকেই ভিডিও তৈরি করে, কিন্তু তাদের ভয়েস থাকে প্রায় হচ্ছে যে আপনার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মাথায় তাদের ফটোগুলো বা ইমেজগুলো কিন্তু চেঞ্জ হয়, একটার পর একটা আসতেই থাকে। তারা এইভাবে কিন্তু ভয়েস ওভার করে। সেক্ষেত্রে আপনারা এগুলো থেকে অবশ্যই শিখে নেবেন যে কীভাবে আসলে এডিটিং করতে হয়, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বরে চলে আসছি, সেটা হচ্ছে যে কপি ভিডিও আপলোড করে যারা সরাসরি আবার ডিলিট করে দেন। এখানে বোঝার অনেক কিছু আছে। অনেকে ভাববেন হয়তো কপি ভিডিও আমি তো আপলোড করলাম, তারপর ডিলিট করলে কেন মনিটাইজেশন পাবো না। বিষয়টা হচ্ছে এমন যে আপনি একটা কপি ভিডিও আপলোড করলেন, আমি অন্য কারো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনারা যদি ফেসবুকে যান, অসংখ্য মানুষকে দেখবেন যে মুভি ক্লিপ নিয়ে বা নাটকের যে ক্লিপ আছে এগুলো নিয়ে কাজ করে। তারা কি করে, প্রথমত একটা পেজ খুলে মুভি নিয়ে বা পপুলার যে মুভিগুলো আছে বা নাটকগুলো আছে এগুলোর ক্লিপ যখন আপলোড করার পর যখন লক্ষ লক্ষ ভিউজ হয়, লক্ষ লক্ষ লাইক কমেন্ট আসে, তখন তারা কি করে, এই ভিডিওটাকে ডিলিট করে দেয়। আর যখন এই ভিডিওটা ভাইরালে চলে যায়, তখন কিন্তু তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন হোক বা যে কোনো মনিটাইজেশন হোক ফেসবুকের দিয়ে দেয়, ঠিক আছে। একটা ভিডিও ভাইরাল হলে বা একটু ভালো রিচ থাকলে, আমি পিছনের কথাগুলো বলতেছি। এইভাবে যদি কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি ভাইরাল হওয়া ভিডিওটাকে ডিলিট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন কখনোই দিবে না। কারণ আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ফেসবুক টিম থেকে প্রথমত আপনার চেক করা হবে আপনার ফলোয়ার্সগুলো কিসের মাধ্যমে আসলো, তারপর হচ্ছে যে আপনার ওয়াচ টাইমগুলো কিসের মাধ্যমে আসলো, আপনার পপুলার যে ভিডিওটা আছে আপনার পেজ হোক বা প্রোফাইল হোক, আপনার পপুলার ভিডিওটা কিসের মাধ্যমে রিচ করলো, কীভাবে মানুষে দেখলো, কীভাবে লাইকগুলো আসলো, কীভাবে কমেন্টগুলো আসলো, সব কিছু কিন্তু ফেসবুক টিম চেক করবে। এটা কিন্তু ম্যানুয়ালি চেক করে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যখন আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনারা পপুলার যে ভিডিওটা আছে সেটাকে অবশ্যই আপনারা ডিলিট করবেন। আর যদি ডিলিট যদি করতেই হয়, তাহলে ওই ধরনের ভিডিও আপনি আপলোড করার কোনো দরকারই নেই। আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন বা ক্লিপ নিয়ে যদি কাজ করেন, এডিটিং করে আপনারা আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি আপনি বারবার এই কাজটা করেন, তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে না। কেননা মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই যখন করবেন, তখন সরাসরি আপনার পপুলার যে ভিডিওটা আছে এটাই কিন্তু ফেসবুক থেকে চেক করা হবে। আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, এরকম আরও অনেক রুলস রেজুলেশন বা অনেক নিয়ম আছে ফেসবুকে। অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো যে কাজগুলো করলে আপনারা মনিটাইজেশন পাবেন না, বা অনেক ধরনের কন্টেন্ট আছে যেগুলো আপনারা তৈরি করলে ফেসবুকে মনিটাইজেশন পাবেন না। অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এই ছিল কমপ্লিট ভিডিওতে লাইক দিবেন। আজকে এখানে নিচ্ছি। আল্লাহ হাফেজ।